ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিলের দাবিতে কলকাতার রানী রাসমণিতে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে আজ ঐতিহাসিক সমাবেশ হলো। প্রথমত এটা মানুষেরকে নিয়ে আমরা কাজ করি, মানুষের সঙ্গে নিয়ে আমরা কাজ করি। আমার সমস্ত জেলা সভাপতিদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে একটাই বার্তা এখানে দিলাম, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চ দিচ্ছে ডাক, বিজেপি তুমি নিপাত যাও। আমরা ওয়াকফ বিল জেপিসিতে পাস হলেও ইনশাআল্লাহ আগামী দিনে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান আজকে যে আন্দোলনের রূপরেখা নির্ণয় করে দিল, এই বিল পার্লামেন্টে পাস করতে পারবে না। তার জন্য যা যা করার দরকার আমরা করব। দরকার হলে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে আমি দেখা করব, তাদেরকে বোঝানোর চেষ্টা করব ওয়াকফ বিলের গুরুত্ব কতটা। ওয়াকফ মানে আমাদের বাপদাদাদের প্রপার্টি, হিন্দু ভাইদের যেমন দেবোত্তর প্রপার্টি আছে, আমাদের ওয়াকফ প্রপার্টি। কোনোভাবে দেবোত্তর প্রপার্টির উপর কারুর কিছু আসে যায় নিচ্ছে না, কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। ওয়াকফ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কিসের? ওয়াকফ আমাদের প্রপার্টি, আমাদের জিনিস। আমরা কাউকে এই ব্যাপারে হস্তান্তর করব না, কারুর এ ব্যাপারে তাদের পদক্ষেপ আমরা নেব না। আমরা নিশ্চিতভাবে আমাদের প্রপার্টিকে আমরা রক্ষা করব, কারুর দাদাগিরি এখানে চলবে না। আমাদের পরবর্তীকালে আমাদের মিটিং ডাকবো, রাজ্য কমিটির মিটিং ডেকে আমাদের যে জেলা সভাপতিদের ডাকবো, রাজ্য কমিটিকে ডাকবো। খুব শীঘ্রই এই মাসে আমরা এক সপ্তাহ পরে মিটিংয়ে বসবো। মিটিংয়ের মধ্য দিয়ে আমরা আমাদের পরবর্তী এজেন্ডা প্রেসকে জানিয়ে দেবো। আজকে আমাদের যে সমাবেশ হয়েছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে, তো আপনারা দেখেছেন গোটা কলকাতাকে আমরা একদম স্তব্ধ করে দিয়েছি। তো আমরা যার বিরুদ্ধে আমাদের আজকে এই যে ইস্যুটা নিয়ে আমরা আজকে লড়াই করছি, যে ইভিএম হাটাও, ব্যালটে ভোট হোক। যতক্ষণ না আমরা এই ইভিএম সরিয়ে ব্যালটে ভোটের করাতে পারছি, ততক্ষণ আমরা এই জঞ্জাল পার্টি মোদী সরকারকে কিন্তু আমরা হাঁটাতে পারবো না। তো মোদী সরকারকে হাঁটাতে গেলে আমাদের এই লড়াই আমরা চালিয়ে যাব। শুধু আজকে কলকাতা রানী রাসমণি রোড নয়, সারা বাংলাতে এই যে লড়াইয়ের গর্জন সব জায়গায় ছড়িয়ে যাবে। এবং আমাদের গ্রামে গ্রামে, আমাদের জেলায় জেলায়, আমাদের পঞ্চায়েতে, আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা এই আন্দোলন করব। প্রয়োজন হলে আমরা এই আন্দোলনকে আরও জোরদার করব। এবং এই যে লড়াইয়ের প্রথম আমাদের যে রাস্তা দেখিয়েছেন আমাদের অধ্যাপক ওয়াইজুল হক সাহেব, ওনার যোদ্ধা হিসেবে আমরা কাজ করে যাব। আমরা আগামী দিনে আমরা দেখতে চাই এই লড়াইয়ের গর্জন যেন দিল্লি পর্যন্ত যায়, এবং ওই জঞ্জাল পার্টির যে চেয়ার তাকে যেন হেলিয়ে দিয়ে আমরা যেন আমাদের জননেত্রী, আমাদের জনদরদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই চেয়ারে যেন আমরা বসাতে পারি। তার জন্যই আমাদের আজকে এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে এই লড়াই। আমার নাম রুমি বেগম, আমি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে মহিলার সভানেত্রী। আজকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ আজকে ইতিহাস করেছে, কারণ আজকে রানী রাসমণিতে নিশ্চয় দেখেছেন সকালে 11টা থেকে মানুষ, কারণ এটা প্রত্যেকটা মানুষের ব্যাপার নিয়ে আছে, এর মধ্যে প্রত্যেকটা মানুষের আছে। কারণ আজকে কেন্দ্রের মধ্যে এমন একটা সরকার, যেটা কি বলবো, আন্ধি সরকার, বাহিরি সরকার, গঙ্গি সরকার, যেটা আমাদের মাইনরিটি যারা আমাদের মুসলমান সম্প্রদায়ের লোক আছে তাদেরকে করার জন্য আমাদের যাদের জমি আছে তাদেরকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সেই আওয়াজটা তুলেছে অধ্যাপক ওয়াইজুল হক নেতৃত্বে। আজকে দেখেছেন অনেক লোক ছিল, কারণ এর অধিকারটা আমরা কোনোদিন ছাড়বো না। আর যতক্ষণ পর্যন্ত শরীরে একটা বিন্দু পর্যন্ত থাকবে, আমরা নিশ্চয় এই অধিকারটা আমরা অর্জন করব। আর কোনো মতে আমরা এসব মানব না, কারণ এর জন্য আজকে গর্জন অধ্যাপক ওয়াইজুল হক সাহেব নেতৃত্বে এখানে হয়েছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের। তাই বলবো যে সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে ওয়াকফের জন্য যে একটা বিজেপি সরকার বিল আনতে চলেছে, সে বিল যাতে না হয় এবং মানুষের মধ্যে একত্রে যাতে মেলবন্ধন থাকে, আমরা সবসময় চেষ্টা করব সেটা বন্ধ করার জন্য। দেশ জুড়ে সংখ্যালঘুদের মধ্যে যে অত্যাচার অনাচার চলছে, সেই জন্য আমাদের একত্র হতে হবে, মিলেমিশে দলবদ্ধ হতে হবে, তবে এটাকে বন্ধ করা যায়।